এক মুঠো ভাত খাওয়ার জন্য আমাদের কতই না কষ্ট করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মিম্মার মা, আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে আজকে আমার কিছু জীবনের গল্প বলবো, সেটাই আপনারা শুনবেন। আজ আমি অসুস্থ, বাসায় সবাই আছে কিন্তু কাজ করার মতো কেউ নেই। এই আমার ছোট্ট মেয়েটা আজ আমাকে রান্না করে খাওয়াবে। কারণ কি জানেন, সে ছাড়া আমাদেরকে কেউ বোঝে না। আমরা একেতে পরের বাসায় আছি, পরই বললেই চলে। নিজের স্বামীর বাড়ি না থাকলে যা হয়, আমাদের বাড়ি নেই। আমার শাশুড়ি আমাদেরকে, আমার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে ঘাড় ধাক্কা দিয়ে। আমরা কোথায় যাব না, কোনোটা জায়গা পেয়ে আমি আমার মায়ের বাড়িতে এসে আছি। কিন্তু মায়ের বাড়িতে থাকা কি এতই শান্তি? যারা আছেন তারা ঠিকই জানেন বিয়ের পর মায়ের বাড়িতে থাকা কতটা কষ্ট। সেটা যারা আছে তারা সাথে কেউ বুঝবে না, কেউ না। এই অসহায়ের মতো আজ আমার মেয়েটা কত কষ্ট করে কাজ করছে। তাও বললাম, আম্মু তোমাকে কাজ করতে হবে না, আমি সব কাজ করেছি। বললাম, না আম্মু, তুমি কাজ করো না, আমি করব। আমি সামান্য কিছু সাহায্য করে দিচ্ছিলাম। আর বলল, আর আমি কেন থাকি জানেন? আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমার সন্তানকে নিয়ে মায়ের বাড়িতেই থাকি। আমার স্বামী বাইরে থাকে, প্রবাসে। আমরা এখন কী করব, কোথায় যাব? এই উপায় না পেয়ে মার বাড়িতে আসে, এটাই আমার জীবনের সব থেকে বড় ভুল। এমন নিজের মানুষ আঘাত দিয়ে কথা বললে সেটা কখনোই মনে করেন যে সহ্য করা যায় না। সেটা আপনাদের সাথে আরেকদিন আমি বলবো আমার জীবনের কাহিনী। আর আমার এই ছোট্ট মেয়েটার জন্য অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি। আপনারা ইউটিউবে আমাদের সদস্য হয়ে আমাদের স্বপ্নটুকু, আমাদের কষ্টটুকু তোমরা দূর করে দিও। তোমাদের কাছে এইটুকু চাওয়া। আমি আমার স্বামী প্রবাসে যাই 3টা বছর হচ্ছে, কিন্তু সে কি করবে? তার তো করার কিছু নেই, সে নিরুপায়। 1টা বছর গেছে, আমার স্বামী একটা টাকাও দিতে পারেনি। সে অনেক টাকা ঋণ করে দূর প্রবাসে গেছে। আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি এক মুঠো ভাতের জন্য কান্না করেছি, কোথাও পাইনি। অনেক কষ্ট করে আমার এই মেয়েটাকে আমি মানুষ করেছি। মানুষ করে এখন শেষ পর্যায়ে আমাকে ওই বাড়িতে থাকতে দিল না। আমার স্বামী টাকা দিতে পারেনি বলে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি কি করব বলো? আমি কোথায় যাব? আমার কাছে টাকাও নেই যে আমি একটা বাসা ভাড়া নিয়ে থাকবো। বাবা মেয়ে অনেক কথা শুনে, অনেক গাল শুনে থাকতে হয়। তোমরা সবাই দোয়া করবে যেন এই কষ্ট থেকে যেন তাড়াতাড়ি আমি উঠতে পারি। এটাই তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, আর আমার মেয়ের জন্য দোয়া করো। আমার জীবনের গল্প শুনতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।